একদিন সফরে বের হবে, কোনো এক এলাকায় যাবে, সফর করার জন্য বের হয়ে গেছে। সাথে খাদেম বলে, আল্লাহর নবী গো, সফরে বের হবেন, সাথে করে আমাকে নিয়ে যান, আপনার কষ্ট কম হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হইলেন সাথে খাদেমকে নিয়ে, সাথে তিনটা মাত্র রুটি। কয়টা? তিনটা মাত্র রুটি নিয়ে বের হয়ে গেছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করছে আল্লাহর উপর। আমরা যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই দোয়া পড়ে যখন বের হবেন, সফরটা আল্লাহ তাআলা নিরাপদের ফয়সালা করে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা খাদেম নিয়ে বের হয়ে গেছে, সাথে খাদ্যের জন্য, খাবারের জন্য শুধুমাত্র তিনটা রুটি, আর বেশি না। বের হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বলে, খাদেম এখানে একটু বিশ্রাম করো, ক্ষুধা লাগছে, চলো আমরা রুটি খাই। খাদেম একটা রুটি খাইলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুটি খাইলেন। আর আছে কয়টা? কয়টা? একটা রুটি আছে। এই সফরটা শেষ পর্যন্ত যেতে হবে। দুই রুটি দুইজন খাইলেন, রুটি আছে একটা। কিছুক্ষণ পরে বলে, চলো আবার হাঁটা শুরু করা যায়, চলো আমরা হাঁটা শুরু করি। হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে। আবার বলে, চলো একটু বিশ্রাম করি। বিশ্রাম করার পর রুটি আছে একটা, দুইজনে ভাগাভাগি করে খাবো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ক্লান্ত শরীর নিয়ে শোয়া মাত্র তার ঘুম চলে আসছে। এই দিক দিয়া ফাঁকে খাদেম যে একটা রুটি ছিল, ওই একটা রুটি নিজেই খাইছে, ভক্ষণ করছে। আল্লাহর নবী ঘুম ভাঙছে, ভাঙার পরে বলে, খাদেম রে, ওই যে একটা রুটি আছে, রুটি লাও নাই, দুইজনে ভাগাভাগি করে খাই। রুটি আছে নাকি নাই? আছে নাকি নাই? খাই লেছে না? এবার ডাক দিয়া বলে, নবী গো, রুটি তো এই ব্যাগের মধ্যে ছিল, এখন তো রুটি ব্যাগের মধ্যে নাই। ব্যাগের মধ্যে নাই, খেয়ে যেন রুটি খেয়ে ফেলছে। বলে নাই, বলে না। বিশ্রাম করছে, আবার হাঁটা শুরু করছে। সামনে একটা জঙ্গল, সামনে বিশাল বড় একটা জংলা দেখা যায় বাবা। ওইখানে একটা হরিণ, হরিণের বাচ্চা যাইতেছে। হরিণের বাচ্চাকে ডাক দিছে, হরিণের বাচ্চা, আল্লাহর নাম নিয়া আমাদের সামনে তুমি আসো। আল্লাহর নামে মাঠ থেকে আলাদা হইয়া হরিণের বাচ্চা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা পড়ছে। এবার বলে, আল্লাহর হুকুমে হরিণের বাচ্চাকে ইশারা করে বলে, তুমি বুনা হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর ইশারায় বুনা হয়ে গেছে। বলে, খাদেম রে, ভালো করে খাও, ভালো করে খাও। খাদেমও খাইলো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও খাইলো। দুইজনে খাইলো, হাড্ডিগুলা এক জায়গায় বাবা জমা করছে। এবার কুম বিইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। কবরের সামনে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, মুর্দা মানুষটা, মৃত মানুষটা 1000 বছর আগে কবরের মধ্যে দাফন করছে, কুম বিইজনিল্লাহর বলার সঙ্গে সঙ্গে কবর থেকে লাফ দিয়া দাঁড়ায় যাইত। এই মুজিজা আল্লাহর পক্ষ থেকে পাইলেন। হরিণের বাচ্চা
গুস্ত বোনা হয়ে গেছে, খাইছে, হাড্ডিগুলা জমা হয়ে গেছে। এখন বলে আল্লাহর ইশারায় আবার তুমি হরিণের বাচ্চাটা আবার হয়ে যাও। আল্লাহর ইশারায় সঙ্গে সঙ্গে বাবা হরিণের বাচ্চাটা আগের রূপে ফিরা গেছে, হাঁটতে হাঁটতে মার কাছে চইলা গেছে। এখন খাদেম রে ডাক দিয়া বলে, খাদেম রে কি বুঝলা? হরিণ তার মা, বাচ্চা তার মার সাথে যাইতেছে আল্লাহর ইশারায়। আল্লাহর ডাক দিয়া বলছি সে যেন আসে, সে আসছে। গোস্ত খাইলা পেট ভরছে? বলে হা। আল্লাহর নামে আবার বাচ্চা হরিণে রূপান্তর হইয়া মার সাথে চইলা গেছে। ক্ষমতা কার? বলে আল্লাহর। এ খাদেম, যদি আল্লাহর ক্ষমতা হয় তাহলে তুমি বলো না ওই 3 নম্বর রুটি খাইছে কি? বলে না, আমি তো জানি না ওই রুটি কে খাইছে। বলে চলো। আবার চলতে লাগলো। চলতে 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 মরুভূমির মধ্যে বাবা ঢুকে পড়ছে। এইখানে 3টা, এইখানে একটা বিশাল বড় বালির পাহাড়, বিশাল বড় একটা, অনেকগুলো বালু দেখা যায়। বলে খাদেম রে, এই যে এখানে অনেকগুলো বালু আছে, 3টা ভাগ করো। কয় ভাগ? 3 ভাগ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম 3 ভাগ করার পর এখন বলে আল্লাহর ইশারায় তুমি বালি, তুমি স্বর্ণে রূপান্তর হয়ে যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। বালু আর বালু না, 3টা ভাগ করছে বালু, স্বর্ণে রূপান্তর হয়ে গেছে। বলে 1 ভাগ তোমার, আরেক ভাগ আমার। ওই ভাগ কার এখনো বলে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম মনে মনে বলে, মানুষ তো আমরা 2 জন, ভাগ হয়েছে 3টা। ওইটা আবার কার? লোভে পাপ পাপে, লোভে পাপ পাপে। কিছুক্ষণ পর তার লোভ সামলাইতে পারতেছে না, জিজ্ঞেস করলো আল্লাহর নবী গো, বুঝলাম না, মানুষ 2 জন ভাগ করছেন 3টা, 3 ভাগ করার কারণ কি? একটা আপনার আরেকটা আমার, ওইটা কার? আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে একটা আমার আরেকটা তোমার। আর ওইটা হচ্ছে 3 নাম্বার যে রুটি খাইছে, এইটা হচ্ছে তার। 3 নাম্বার রুটিটা যে খাইছে এই ভাগটা আমি তার জন্য রাখলাম, সে তো আবার আসবে আমাদেরকে ফলো কইরা। এখন তো আর নিজেরকে কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহর নবী গো, ওগো নবী, রুটি তো আর কেউ খায় না, রুটি তো আপনার খাদেম খাইছে। সত্য কথাটা বলছে ওই ভাগটা পাবার জন্য। বলে না, এই কথাটা তোমাকে বারংবার প্রশ্ন করলাম, তুমি না করছো। এখন বললা ওই রুটি তুমি খাইছো, যাও, আমার স্বর্ণের দরকার নাই, এই 3 ভাগ তুমি নিয়ে যাও, আমি তোমার থেকে আলাদা হয়ে গেলাম। সে তো মনে মনে বাড়ি খুশি, এই স্বর্ণ নিয়ে বাড়িতে গেলে আমার তো আর কিছু লাগবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের পথ দিয়া চলতেছে। ওই যে খাদেম কিভাবে বাড়িতে নেবে চিন্তা ভাবনা করতে করতে মাঝখানে 2 সর্দার ডাকাতের আইসা উপস্থিত হয়ে গেছে। ডাকাত দলের সর্দার বলে, আল্লাহর বান্দা, কতদিন হইল ডাকাতি করার চান্স পাইতেছি না, সুযোগ পাইতেছি না, তোমার কাছে 3টা স্বর্ণের পাহাড়, চলো না আমরা ভাগাভাগি করে নিয়ে যাই। বলে হ্যাঁ, এটাই হবে। তাহলে যাও, বাজারে যাও, কিছু খাবার কিছু নিয়ে আসো, খাবার খাই, রিল্যাক্সে আমরা আস্তে করে ভাগ করে আমরা নিয়ে যাব। এখন সে তো বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মিস্টার ইবলিস তার জেহানের মধ্যে, তার কলবের মধ্যে আইসা ধোঁকা দিছে যে খাবার আনবা, খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিবা, 2 জন খাইবে, খাওয়ার পর
দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, স্বর্ণের মালিক তুমি হইবা। এই দিক দিয়া ডাকাত দলের দুই সর্দার পরামর্শ বৈঠকের মধ্যে বসছে, তারে কিভাবে হত্যা করা যায়। তারে হত্যা করতে পারলেই তো এই 3 ভাগের স্বর্ণের মালিক আমরা দুইজনে হয়ে যাব। যেই কথা সেই কাজ। বাজারে গিয়া খাবার নিছে, একটা বিষের বোতল নিছে, ওই খাবারের মধ্যে বিষ ডালছে। এই দিক দিয়েও পরামর্শ ঠিক, ওই দিক দিয়েও পরামর্শ ঠিক। পরামর্শ অনুযায়ী খাবারের মধ্যে বিষ ঢুকাইছে, তাদের সামনে আনছে। আনার পর দুইজন মিলে এই খাদেমকে হত্যা করছে। এখন তো খাবারের পালা, লোভে পাপ, পাপে মৃত্যু বাবা। দুইজন খাইরা, খাওয়ার পর বিষ খাইছে, রুটির সাথে বিষ মিশানো। 3 জন জমিনের মধ্যে পড়ে আছে বাবা। লাশের জায়গার মধ্যে লাশ, স্বর্ণের জায়গার মধ্যে স্বর্ণ পড়ে আছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শেষ করে এই রাস্তা দিয়ে আসতেছে। আসার পর দেখে লাশের জায়গার মধ্যে লাশ পড়ে আছে। দুনিয়ার জায়গার মধ্যে কিন্তু দুনিয়া ঠিকই আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বার্তা দিছে, দুনিয়ার মানুষের খোদার জমিনের মধ্যে আইসা পাপের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। দুনিয়ার জমিনের মধ্যে আইসা বেশি পাপ করা যাবে না। তার মানে কি কম না, কম হোক বেশি হোক, পাপের রাস্তা থেকে সিরাতিম মুস্তাকিম নিজেকে অনেক দূরে রাখতে হবে। ঠিক কিনা বলেন?